নমস্কার, আমি তরুণ ঘোষ। যে আশঙ্কা করা হয়েছিল ঠিক সেটাই হলো। এই ট্যারিফ নিয়ে খেলতে গিয়ে নিজের দেশে সর্বনাশটি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডকীর্তিতে একবারে আমেরিকার বাজারে, শেয়ার বাজারে ধস নেমে গেছে। জানবেন, শেয়ার বাজার কখনো মিথ্যে কথা বলে না। শেয়ার সূচক সব সময় আপনার সত্যি কথাটা তুলে ধরবে। আমরাও মনে করেছিলাম যে আমাদের এখানে একটা বিরাট সমস্যা দেখা দেবে, দু একদিন একটুখানি উথাল পাতাল হয়েছে, তারপর আমাদের স্টেবল হয়ে গেছে এই শুল্কের ঝামেলার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমেরিকায় যেটা হয়েছে সেটা মানে ইতিহাসে হয়নি। আনন্দবাজার একটা খবর বেরিয়েছে, অনলাইন আনন্দবাজারে, একদিনের শেয়ার বাজার থেকে উধাও 1.1 লক্ষ কোটি ডলার ভারতের ওপরে শুল্ক চাপানোর সাজা হাতে নাতে পেলেন ট্রাম্প। ভারতের উপর তো শুধু শুল্ক চাপায়নি, ভারতের পার্শ্ববর্তী আরো দুটো রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, তাদের সঙ্গেও ঝামেলা জড়িয়ে পড়েছেন। একটা হচ্ছে চীন, তার সঙ্গে শুল্ক, আর এক হচ্ছে রাশিয়া, সে প্রসঙ্গে পরে আসছি। তার উপরে তো আবার বলেছেন বাড়তি চাপানো হবে, স্যাংশন চাপানো হবে। তো যাই হোক, রাশিয়ার সঙ্গে অবস্থাটা কি সেটা আমি বলছি। এবার ভারত কি করছে? ভারত কোনো উত্তর দিচ্ছে না। ভারত উত্তর না দেওয়াতে ট্রাম্প আরো খেপে যাচ্ছেন যে ভারত কেন রিয়াক্ট করছে না। আরে ভারত হচ্ছে একটা এমন রাষ্ট্র, খুব ধৈর্যশীল রাষ্ট্র। এখানে যে প্রধানমন্ত্রী আছেন তিনি সহসা রিয়াক্ট করেন না। কোন দায়িত্বশীল রাষ্ট্র ঝপ করে প্রতিক্রিয়া দেখায় না। যে কোনো রাষ্ট্র যারা দায়িত্বশীল, ভারতে নরেন্দ্র মোদী ওরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তিনি ঝপ করে যে যতই উস্কাক না কেন তিনি কোনো ফাঁদে পা দেবেন না। কারণ আপনি কাদায় ঢিল ছুড়লে সেই কাদার কিন্তু অংশ আপনার গায়ে লাগবে। সুতরাং কাদাকে এড়িয়ে আপনি ইটের উপরে পা দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। ভারত সেটাই করছে। কিন্তু ট্রাম্প তিনি করছেন কি, নিজের কাজ করে যাচ্ছেন। এদিকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে, ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণায় মার্কিন লগ্নিকারীদের মাথায় হাত, ওয়াল স্ট্রিটে বাজারে নামলো ধস। আগস্টের প্রথম দিনেই সেখানে থেকে উবে গেল 1.1 লক্ষ কোটি ডলার। এই দ্রুত অবস্থার বদল হওয়ার সম্ভাবনা কম বলেই ধরে নিচ্ছেন আর্থিক বিশ্লেষকরা। মানে এই অবস্থায় ঝপ করে শোধরাবে না। ফলে শুল্ক নিয়ে একগুঁয়েমির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জনপ্রিয়তা আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলেছিলাম যে রাষ্ট্র পাচ্ছে, সেটা খবরের কাগজে বেরিয়েছিল, সেটা আরো মানে হুড়ুর করে নামছে। 44% ছিল, সেখান থেকে 50 হয়েছে, 50-এর নিচে নামবে এবার। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 1 আগস্ট বাজার বন্ধ হলে দেখা যায় শেয়ার সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজে কমেছে 1.3%। এছাড়া S&P 500 এবং ন্যাসডাক কম্পোজিটে 1.6 এবং 2.24% পতন দেখা দিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দিনের মধ্যে কখনোই এই লাল রঙের সীমা পেরোতে পারেনি কোন সূচক। সবকটা লাল রঙের নিচে, ডেঞ্জার লাইন, তার নিচে নেমে গেছে সারা দিনের মধ্যে। গত 3 দিনের মধ্যে সেই শেয়ার সূচক আজকে 4 তারিখ, মানে 3 তারিখের খবর অব্দি 1, 2, 3 সেই লাল সূচকের ওপরে শেয়ার বাজার উঠতে পারে। তো এই হলো বর্তমান অবস্থা। কিন্তু ট্রাম্প তিনি তো থামবেন না। তার আত্মগরিমা, তার আত্মমর্যাদা তিনি তো রক্ষা করে চলবেন। তাতে কি হয়েছে, তিনি এখন খেপে টেপে গিয়ে এখন মারাত্মকভাবে রাশিয়ার ওপরে তিনি আরো স্যাংশন চাপানোর প্ল্যান করেছেন। এক তো 18% আছে, 18টার স্যাংশন আছে, প্লাস আরো স্যাংশন চাপাবেন বলে হুমকি দিয়েছেন। আরো হুমকি দিয়েছেন যেটা হচ্ছে পরমাণু যুদ্ধের হুমকি। পরমাণু যুদ্ধের হুমকি কি না, রাশিয়া যদি এইভাবে যদি তেল বিক্রি করে এবং নিজের অর্থনৈতিক শক্তিশালী নিজেকে করে তোলে, আর ভারত আর চীন যদি এরকম ভাবে তেল কেনে, তাহলে তিনি পারমাণবিক যুদ্ধ করবেন।
তা তিনি দুখানা নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়ার সমুদ্র সীমার বাইরে পাঠিয়ে দিয়েছেন। এদিকে রাশিয়ার যে আপনার আছে প্রতিরক্ষা উপদেষ্টা মন্ডলী যে আছেন, তার যে চিফ, তিনি হচ্ছেন দিমিত্রি মেদভেদেভ। দিমিত্রি মেদভেদেভ বলেছে, আমরা যদি মরে যাই তো মরে যাব, ঠিক আছে, পরমাণু যুদ্ধ হোক, কিন্তু আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে কিছু থাকবে না। ট্রাম্পের এই হুমকির পাশাপাশি আবার ভারতকে টেনে এনেছেন। ভারত পাকিস্তানের যুদ্ধ উনি থামিয়েছেন, কাম্বোডিয়ার যুদ্ধ উনি থামিয়েছেন, কঙ্গোর যুদ্ধ উনি থামিয়েছেন। এই যুদ্ধগুলো হচ্ছে কঙ্গো আর কাম্বোডিয়া, এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানে স্বল্পস্থায়ী যুদ্ধ। এটা মাঝে মাঝেই হয়, আবার মাঝে মাঝেই থেমে যায়, কিন্তু সেই ক্রেডিটটা পর্যন্ত উনি ছাড়বেন না। তো উনি একটা ভিডিও, ওনার একটা আমি জুড়ে দিচ্ছি, এই ভিডিওটা দেখুন, ওনার হুমকির মাত্রাটা দেখুন, তাহলে বুঝবেন যে ট্রাম্পেই আছেন, সেখান থেকে তিনি নড়বেন না। মানে তার এত জেদ আমেরিকাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। Steve Witkoff's message will be to the Russians. Is there anything they can do to avoid sanctions at this point? Yeah, get a deal where people stop getting killed. They had a number that just came out that a tremendous number of Russian soldiers are being killed. And likewise, Ukraine, a lower number, but still thousands and thousands of people. And now we're adding towns where they're being hit by missiles. So it's a lot of people being killed in that ridiculous war. And, you know, we stopped a lot of countries from war, India and Pakistan. We stopped a lot of countries. And we're going to get that one stopped, too. Somehow we're going to get that one stopped. That's a really horrible war. You heard about Cambodia and Thailand. We got that one done. We got the Congo, which was going on for 31 years. Rwanda, that one's done. We stopped a lot of wars. This is the one we seem to be, this should be the easiest to stop, and it's not. I mean, Rwanda and Congo were going on 31 years when I got it stopped. 8 million people dead, at least. That's what they have, but I think the number is much higher. And the leaders of each country, Rwanda and the Congo, they were great. They were great, and they wanted it stopped. 31 years it went on. We stopped a lot of wars. Serbia, Kosovo was going to be happening, and I don't believe it will now, so we stopped that one too. এদিকে ভারত মুখে কিছু বলছে না, কিন্তু ভারত চুপচাপ সরে যাচ্ছে এবং যা করার নিজে করে যাচ্ছে। আপনাদের একটা খবর দিই, সেটা হচ্ছে এই সপ্তাহে আমাদের এনেছে অজিত দোভাল, তিনি রাশিয়া যাচ্ছেন। তারপরের সপ্তাহে ডক্টর জয়শঙ্কর, তিনিও রাশিয়া যাচ্ছেন। তার মানে ওই রিকের যে ব্যাপারটা ছিল না, ওখান থেকে ওনারা চীনে যাবেন এবং সঙ্গে রাশিয়ার বিদেশ মন্ত্রী তাদের সঙ্গ নেবেন। সুতরাং ওই রিকের যে ব্যাপারটা আছে না, এবং যে আপনার ব্রিক্সের ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা এবার একটা ফয়সালার দিকে যেতে পারে। আর সেটা যদি হয়, তাহলে ট্রাম্প পড়বেন আরো মুশকিলে। মানে ট্রাম্প নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন, নিজে তো যাচ্ছেনই, দেশটাকে পর্যন্ত নিয়ে যাবেন, এটা ঠিক করেছেন। এখানে বড় ছোট ইউনুস আছে, আর ওখানে এখন সিংহাসনে বড় ইউনুস বসেছে, যে নিজের দেশকে ধ্বংস করার জন্য একেবারে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপাতত এই অবস্থায় রয়েছে, ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সে আমি জানি না, তবে যেটুকু আছে এখন এই অবস্থায় আছে। ভারত তো এমনি ডক্টর জয়শঙ্কর আর অজিত দোভালকে পাঠাচ্ছেন না, নরেন্দ্র মোদীর মাথায় নিশ্চয়ই কোন রকম পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়তো দেরি হবে, কিন্তু এখন ছক কষা শুরু হয়ে গেছে। আমেরিকার বিরুদ্ধে এখন কোমর বেঁধে ভারতবর্ষ, চীন এবং রাশিয়া লেগে পড়লো, এটা বলা যায়। ফলে একটা বড়সড় একটা সংঘাত কিন্তু বাঁধতে পারে অদূর ভবিষ্যতে। যত দিন যাবে তত এটা পাকাবে। আপাতত এই পর্যন্ত, পরে যা ডেভেলপমেন্ট হবে আমি আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।